ইরান যদি ইসরায়েলের দিকে ৮-১০টাও মিসাইল ফায়ার করে, সেখান থেকে একটাও যদি টার্গেটে হিট করে, সেটা ইরানের জন্য বড় সফলতা। কারণ ইরান থেকে ইসরায়েলকে টার্গেট করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব একটা কাজ। ইরান যখন মিসাইল ফায়ার করে তখন সেগুলোকে প্রথম টার্গেট করে ইরাকে থাকা আমেরিকার পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম। এখানে যদি মিসাইল কোনো রকমে বেঁচে যায়, মিসাইলগুলো প্রবেশ করে সিরিয়া এবং জর্ডানের আকাশে। ততক্ষণে ইসরায়েলি ফাইটার জেট সিরিয়ান আকাশে চলে আসে এগুলোকে ধ্বংস করতে। এরপর ইসরায়েলকে সহায়তা করার জন্য আছে সৌদি আরব, আরব আমিরাত এবং জর্ডান। তারা ইরানি মিসাইলকে ইসরায়েল পর্যন্ত যাওয়ার আগেই ধ্বংস করে ফেলে তাদের কাছে থাকা আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। এগুলো পার করে যদি ইসরায়েলি বর্ডারের কাছাকাছি মিসাইল পৌঁছে, সেগুলোকে টার্গেট করে ভূমধ্য সাগরে থাকা আমেরিকান যুদ্ধজাহাজের এন্টি মিসাইল সিস্টেম। এরপরও যদি কোনো মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে সেগুলোকে পড়তে হয় ইসরায়েলের ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থার সামনে, যেগুলো হলো অ্যারো মিসাইল সিস্টেম, থার্ড সিস্টেম, প্যাট্রিয়ট সিস্টেম, ডেভিড স্লিং এবং আয়রন ডোম। এগুলো সব বাধা অতিক্রম করে ইরানি কিছু মিসাইল তেল আবিব, হাইপার মতো গুরুত্বপূর্ণ ইসরায়েলি সিটিতে আঘাত হানতে সক্ষম হয়।